বান্দাদের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যাদের সামনে কোরআন পড়া হলে যাদের ঈমানের ভিতরে জিয়াদা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমাম শাফি বলেন আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ইমাম আবু হানিফা বলেন ঈমান বাড়ে, আবার ঈমান মাঝে মাঝে কমে। বলে বাড়ে কি দিয়া? কয় আল ঈমানু ইয়াজিদু বিল আমালিস সালেহ। ঈমান আমলে সালেহের মাধ্যমে ঈমান বাড়ে। আল ঈমানু ইয়াজিদু বিতিলাওয়াতিল কুরআন। ঈমান কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে ঈমান বেড়ে যায়। আল ঈমানু ইয়াজিদু বিসামঈ তিলাওয়াতিল কুরআন। ঈমান কোরআনের তেলাওয়াত শোনার মাধ্যমে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের আর একটা চূড়ান্ত সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো কেবলমাত্র তারা যারা আল্লাহর প্রতি ও রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে এবং এই ব্যাপারে অন্তরের ভিতরে কোনো ধরনের বক্রতা রাখে না, এবং আল্লাহর রাস্তায় জানার মাল দিয়া তার যারা সংগ্রাম করে উলাইকা হুমুস সাদিকুন আয় উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহু আকবার। উহারাই হলো সত্যিকার অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার জন্য এক নম্বর চাবির কথা বলা হলো ঈমান। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার জন্য এই পৃথিবীতে তারাই কেবল সফল। এই পৃথিবীর সব মানুষ ব্যর্থ, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। শুধু ক্ষতিগ্রস্ত নয়, তারা যারা ঈমানদার আর যারা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা আমলে সালেহ করে, যারা ভালো কাজ করে। আমলে সালেহ কি? আল্লাহ যা করতে বলেছেন তাই করে, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা তারা করে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে